আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। পাস্ট অফ স্পিচ চেনার সহজ পদ্ধতি নিয়ম। আমরা গতকালকে আলোচনা করেছি পাস্ট অফ স্পিচের নাউন কত প্রকার ও কী কী এ সম্পর্কে আমরা কিছুটা ধারণা বুঝতে পেরেছি। তো আজকে তোমাদের সামনে খুবই সহজভাবে পার্টস অফ স্পিচ চেনার সহজ নিয়ম পদ্ধতি আলোচনা করব। পাস্ট অফ স্পিচ কত প্রকার সেই সম্পর্কে আমরা কালকে নাউন সম্পর্কে জেনেছি। তো আজকে পাস্ট অফ স্পিচ 8 প্রকারের মাধ্যমে আজকে আমরা খুবই সহজভাবে চিনে নেব যে কোনটি কোন পাস্ট অফ স্পিচ হয়। তাহলে পাস্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। লক্ষ্য করুন শিক্ষার্থীবৃন্দ, সেখানে আমরা এই যে 8টি পাস্ট অফ স্পিচ দেওয়া আছে সেগুলো থেকে আমরা খুব সহজে চিনে নিতে পারবো কোনটি কোন পাস্ট অফ স্পিচ হবে। তার ভিডিও শুরুতে সবাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। তাহলে চলো আমরা আলোচনা করি। তাহলে এখানে দেওয়া আছে সর্বপ্রথম হচ্ছে প্রিপজিশন। এই 8টি পাস্ট অফ স্পিচের মধ্যে কিছু পাস্ট অফ স্পিচ আছে লিমিটেড এবং কিছু আছে আনলিমিটেড। তাহলে প্রিপজিশন হচ্ছে লিমিটেড, কিছু সংখ্যা আছে লিমিটেড, যেগুলো নির্দিষ্ট সংখ্যা দ্বারা ব্যবহার করা হয়। কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের ইংরেজি গ্রামার বইয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা বই থেকে মিলিয়ে পড়ে নিতে পারো। এরপরে হচ্ছে কনজাংশন, এরপরে আছে ইন্টারজেকশন, এরপরে হচ্ছে ভার্ব। এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যা দেওয়া আছে যেগুলো আমরা পরে মুখস্থ করে নিতে পারবে। আনলিমিটেড কিছু আছে যেগুলো আমরা প্রশ্নের মাঝে বুঝে সেটি চিনে নিতে হবে কোন পাস্ট অফ স্পিচ হয়। তাহলে এখানে আমাদের হচ্ছে নাউন, এবার হইল কি প্রনাউন, প্রনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। নাউন, প্রনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলি সম্পর্কে আমরা জানবো কোনটি কোন পাস্ট অফ স্পিচ হয় এর সম্পর্কে আমরা জানবো। গতকালকে আমরা জানছি নাউন কত প্রকার ও কী কী। আজকে খুব সহজ নিয়মে আমরা এই ফার্স্ট অফ স্পিচ 8 প্রকারের সহজ পদ্ধতি নিয়ম জানবো, যা আমরা পরীক্ষার খুব সহজ পদ্ধতি সেটি বুঝে আনসার করতে পারি। আশা করি সবাই বুঝতে পারবেন। তাহলে সর্বপ্রথম হচ্ছে দেওয়া আছে, আমরা নাউন দিয়ে আলোচনা করি। সর্বপ্রথম হচ্ছে নাউন চেনার পদ্ধতি। সর্বপ্রথম আমরা আলোচনা করব নাউন চেনার পদ্ধতি। তো নাউন চেনার পদ্ধতি, নাউন চেনার পদ্ধতি। তাহলে আমরা জানবো নাউন চেনার পদ্ধতি। লক্ষ্য করুন 1 নম্বর, সাবজেক্ট। 1 নম্বর লিখছি সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় যে শব্দ থাকবে সেটি নাউন। সাবজেক্টের জায়গায় যে শব্দ থাকবে সেটি নাউন। আশা করি বুঝতে পারছো। 2 নম্বর, হচ্ছে অবজেক্ট। 2 নম্বর হচ্ছে অবজেক্ট। 2 নম্বর হচ্ছে অবজেক্ট। অবজেক্টের জায়গায় যে শব্দ থাকবে সেটি নাউন হবে। অনেক সময় আমরা লক্ষ্য করি যে অবজেক্ট হচ্ছে না, লক্ষ্য করো, নাউন, প্রনাউন, নাউন, প্রনাউন। তাহলে অবজেক্টের জায়গায় যে শব্দ থাকবে সেটি নাউন হবে। কখনো কখনো প্রনাউন হতে পারে, কারণ প্রনাউন হচ্ছে তার নিজস্ব কোনো কিছু নেই। প্রনাউন হচ্ছে নাউনের পরবর্তী ব্যবহৃত হয়। নাউনের পরবর্তী যে শব্দ ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রনাউন। আশা করি সবাই বুঝতে পারছো। 3 নম্বর,
তিন নম্বর হচ্ছে প্রিপোজিশন এর পরে। তিন নম্বর হচ্ছে প্রিপোজিশন এর পরে যে শব্দ থাকবে সেটি নাউন হবে। তিন নম্বর হচ্ছে প্রিপোজিশনের পরে যে শব্দ থাকবে সেটি নাউন হবে। প্রিপোজিশন কোনগুলো সেগুলো আমরা একটু মুখস্থ করে নেব। এক্সাম্পল হিসেবে কয়েকটি তুলে ধরা হচ্ছে। এক্সাম্পল যেমন ইন, এট, ফর, অফ, উইথ ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলোর পরে যে শব্দ থাকবে সেটি নাউন। এগুলোর পরে যে শব্দ থাকবে সেটি নাউন। আশা করি বুঝতে পারছি। 4 নম্বর হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এর পরে 4 নম্বর হচ্ছে আর্টিকেল এর পরে যে শব্দ থাকবে সেটি নাউন হবে। 4 নম্বর হচ্ছে আর্টিকেলের পরে যে শব্দ থাকবে সেটি নাউন হবে। আর্টিকেল হচ্ছে যেমন এক্সাম্পল এন ডি, এগুলো হচ্ছে আর্টিকেল। এগুলো হচ্ছে আর্টিকেল। তাহলে 4 নম্বর হচ্ছে আর্টিকেলের পরে যে শব্দ থাকবে সেটি নাউন। আর্টিকেলের পরে যে শব্দ থাকবে সেটি নাউন। 5 নম্বর possessive দেওয়া আছে। 5 নম্বর দেওয়া আছে পসেসিভ অবজেক্টের পরে। পসেসিভ অবজেক্টের পরে যে শব্দ থাকবে সেটি নাউন। পসেসিভ অবজেক্টের পরে যে শব্দ থাকবে সেটি নাউন। এক্সাম্পল হচ্ছে মাই, আওয়ার, your, my, our, your, my, our, your, their, my, our, your, their, my, our, your, their, এগুলো হচ্ছে পসেসিভ অবজেক্ট। পসেসিভ অবজেক্ট এগুলোর পরে কি হবে? নাউন হবে। এগুলোর পরে কি হবে? নাউন হবে। 6 নম্বর একটু মুছিলা, যেটা আমাদের বোর্ড ছোট, সম্পূর্ণটা লেখা যায় না, একটু মুছে দিলাম। 6 নম্বর লক্ষ্য করুন। 6 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। 6 নম্বর কি তাহলে আছে? ডেমনস্ট্রেটিভ অবজেক্ট এর পরে নাউন হয়। তাহলে 6 নম্বর লিখছি, 6 নম্বর লিখছি ডেমনস্ট্রেটিভ অবজেক্টের পরে নাউন হয়। ডেমনস্ট্রেটিভ অবজেক্টের পরে নাউন হয়। সেগুলো কি? উদাহরণ দেখো, এক্সাম্পল মনে রাখবে। these, those, that, these, those, that, these, those, that, such ইত্যাদি, এগুলোর পরে কি হবে? নাউন হবে। এগুলোর পরে কি হবে? নাউন হবে। 7 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ এর। 7 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে
অ্যাডজেক্টিভ এর পরে নাউন হয়। 7 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে নাউন হয়। 7 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে নাউন হয়। লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ দুটি জায়গায় অ্যাডজেক্টিভ দুটি জায়গায় বসে। অ্যাডজেক্টিভ দুটি জায়গায় বসে। খেয়াল করে সবাই লক্ষ্য করবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। 7 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। অ্যাডজেক্টিভ দুটি জায়গায় বসে। অ্যাডজেক্টিভ দুটি জায়গায় বসে। 1 নম্বর। নাউনের পূর্বে বা আগে। নাউনের পূর্বে বা আগে। 2 নম্বর। বি ভার্ব। বি ভার্ব এর পরে। বি ভার্ব এর পরে। তাহলে লক্ষ্য করে অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। অ্যাডজেক্টিভ দুটি জায়গায় বসে। অ্যাডজেক্টিভের পরে নাউন হয় এবং অ্যাডজেক্টিভ দুইটি জায়গায় বসে। 1 নম্বর হচ্ছে নাউন এর পূর্বে বা আগে। নাউনের পূর্বে বা আগে। আর 2 নম্বর হচ্ছে বি ভার্বের পরে। 2 নম্বর হচ্ছে বি ভার্বের পরে। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে এক্সাম্পল এম, is, are, was, were, been ইত্যাদি। এগুলোর পরে কি হয়? নাউন হয়। এগুলোর পরে কি হবে? নাউন হবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে লেখছি যে অ্যাডজেক্টিভের পরে নাউন এবং অ্যাডজেক্টিভর দুটি নিয়ম দিচ্ছে। একটা হচ্ছে নাউনের পূর্বে বা আগে, আর আরেকটি হচ্ছে ভার্বের পূর্বে বা আগে। এক্সাম্পল লক্ষ্য করো, হি ইজ পর। হি ইজ পর। তাহলে লক্ষ্য করো এখানে ইজ কি? এখানে ইজ কি? ইজ হচ্ছে বি ভার্ব। ইজ হচ্ছে বি ভার্ব। ইজ হচ্ছে বি ভার্ব। ইজ হচ্ছে বি ভার্ব। পোর। তাহলে এটা কি হবে? কারণ বি ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ পর। হি ইজ পর। হি ইজ পর। হিজ হচ্ছে বি ভার্ব। বি ভার্ব ইজ। পর হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এর মধ্যে যে পড়ে আসছি যে অ্যাডজেক্টিভের দুটি জায়গায় কি হয়? নাউন বসে। এরপরে আমরা দুটি উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে নাউনের পূর্বে, আর একটি হচ্ছে বি ভার্বের পরে। আরেকটি হচ্ছে বি ভার্বের পরে। আরেকটি লক্ষ্য করো, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। তাহলে এখানে স্টুডেন্ট কি? স্টুডেন্ট হচ্ছে নাউন। একটা কি? এ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল। আর ইজ হচ্ছে বি ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট হচ্ছে নাউন। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে
আর্টিকেলের পরে যে শব্দ থাকবে সেটি নাউন, আর্টিকেলের পরে যে শব্দ থাকবে সেটি নাউন, এবং বিভার্বের পরে আমরা বলেছি যেটি থাকবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেওয়া আছে বিভার্ব, বিভার্বের পরে দেওয়া আছে আর্টিকেল, বিভার্বের পরে কি দেওয়া আছে আর্টিকেল, তাহলে বিভার্বের পরে আর্টিকেল দেওয়া আছে, তাহলে আর্টিকেলের পরে যে শব্দ থাকবে সেটি হচ্ছে নাউন। তাহলে এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা জানবো আরেকটি খুব সহজভাবে লক্ষ্য করুন, আর্টিকেলের পরে, আর্টিকেল এর পরে, আর্টিকেল এর পরে নাউন হয়, আর্টিকেল এর পরে কি হয় নাউন হয়, আর্টিকেল এর পরে কি হয় নাউন হয়, আর্টিকেল এর পরে কি হয় নাউন হয়। লক্ষ্য করো 1 নম্বর, আর্টিকেল এর পরে একটি শব্দ থাকলে, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়। এক্সাম্পল দেখো, আর আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, তাহলে আমরা যে আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়, তাহলে আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন। লক্ষ্য করো, তাহলে দেখো হি ইজ, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে আর্টিকেল কোনটি হবে হি ইজ এ স্টুডেন্ট, আর্টিকেল হচ্ছে এ, আর্টিকেল কি এ, আর্টিকেল হচ্ছে এ, তাহলে আমরা পড়ে যে আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়। তাহলে দেখো হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল, স্টুডেন্ট দেওয়া আছে, তাহলে স্টুডেন্ট হচ্ছে নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন। আশা করি বুঝতে পারছো, মনোযোগ সহকারে শুনবেন, আশা করি সবাই বুঝতে পারবে। একটা এক্সাম্পল 2 নম্বরটা দেখো, আর একটি লক্ষ্য করো, দেখো আর্টিকেল, আর্টিকেল এর পরে দুটি শব্দ থাকলে নাউন হয়, তাহলে 2 নম্বর হচ্ছে আর্টিকেল এর পরে দুটি শব্দ থাকলে নাউন হয়, আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে নাউন হয়। এক্সাম্পল, এক্সাম্পল ধরো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। লক্ষ্য করো, তাহলে হবে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে সেটি নাউন হয়, আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে সেটি নাউন হয়। এক্সাম্পল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে আছে সর্বপ্রথম এ, কি দেওয়া আছে এ হচ্ছে একটা আর্টিকেল, এ হচ্ছে একটা আর্টিকেল, এবারে ইজ দেওয়া আছে, ইজ হচ্ছে বি ভার্ব, ইজ কি হচ্ছে ইজ হচ্ছে বি ভার্ব, ইজ হচ্ছে বি ভার্ব, আর হি যেটা সেটা হচ্ছে সাবজেক্ট, হি যেটা সেটা হচ্ছে সাবজেক্ট, গুড,
দেওয়া আছে স্টুডেন্ট। স্টুডেন্ট কি হবে? স্টুডেন্ট হচ্ছে নাউন। স্টুডেন্ট কি হবে? স্টুডেন্ট হচ্ছে নাউন। দেওয়া আছে গুড। গুড কি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড কি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে সেটি নাউন হয়। আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে সেটি নাউন হয়। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হি ইজ এ গুড স্টুডেন্ট। হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভার্ব, এ হচ্ছে আর্টিকেল, আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সেখানে হচ্ছে নাউন। নাউন হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। আরেকটি দেখো। এরপরে আরেকটি দেখো, আর্টিকেল এর পরে তিনটি শব্দ থাকলে নাউন হয়। লক্ষ্য করে এবার দেখো, আর্টিকেল এর পরে তিনটি শব্দ থাকলে নাউন হয়। আর্টিকেল এর পরে তিনটি শব্দ থাকলে নাউন হয়। আর্টিকেল এর পরে তিনটি শব্দ থাকলে নাউন হয়। ভালো করে বোঝার চেষ্টা করবে। এক্সাম্পল, adverb plus adjective plus noun, adverb plus adjective plus noun, adverb plus adjective plus noun। উদাহরণ দেখো, he is a very good student। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে নাউন হয়। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। উদাহরণ হচ্ছে, হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। ইজ হচ্ছে বিভার্ব, ইজ হচ্ছে বিভার্ব, আর হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল। বাদে দেওয়া আছে ভেরি। কি দেওয়া আছে? ভেরি। ভেরি কি? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ভেরি কি? অ্যাডভার্ব। আর গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট হচ্ছে নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন। আশা করি সবাই বুঝতে পারছো। আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে সেটি নাউন হয়। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। উদাহরণ, হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভার্ব, এ হচ্ছে আর্টিকেল, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে আমাদের সেটার সাথে কি মিল আছে? মিল আছে। এগুলো মনে রাখার চেষ্টা করবে। খুব সহজভাবে এগুলো আমরা যদি মনে রাখতে পারি, খুব সহজভাবে সেটা আমরা বুঝতে পারবো, এবং পরীক্ষায় যে কোনো প্রশ্নই আসে না কেন সেটি আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো। আশা করি এইটুকু সবাই বুঝেছ, কোনো সমস্যা নেই। তাহলে নাউন চেনার পদ্ধতি আমরা জানলাম, নাউন চেনার পদ্ধতি আমরা জানলাম। এবার আমরা আরেকটি জানবো, অ্যাডভার্ব চেনার। অ্যাডভার্ব চেনার নিয়ম। তাহলে আমরা এবার জানবো অ্যাডভার্ব চেনার নিয়ম। আগে জানছি
তাহলে অ্যাডভার্ব চেনার নিয়ম আগে আমরা জানছি আর্টিকেল চেনার নিয়ম, এবার আমরা জানবো অ্যাডভার্ব চেনার নিয়ম। লক্ষ্য করে কয়েকটা স্টেপ দিতেছি, ঠিক আছে? লক্ষ্য করে 1 নম্বর, সাবজেক্টের পূর্বে, সাবজেক্ট এর পূর্বে বা আগে, সাবজেক্টের পূর্বে বা আগে, সাবজেক্টের পূর্বে বা আগে কি হবে? অ্যাডভার্ব হবে। 2 নম্বরটা দেখো, সাবজেক্ট অফ ভার্ব এর, 3 নম্বর হচ্ছে সাবজেক্ট অফ ভার্ব এর মাঝে থাকলে, তাহলে 2 নম্বর হচ্ছে সাবজেক্ট ও ভার্বের মাঝে থাকলে, 2 নম্বর হচ্ছে সাবজেক্ট ও ভার্বের মাঝে থাকলে সেটি অ্যাডভার্ব হবে, সেটি অ্যাডভার্ব হবে। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে নাউন এর পরে, 3 নম্বর হচ্ছে নাউন এর পরে, 3 নম্বর হচ্ছে নাউন এর পরে যে শব্দ থাকবে সেটি অ্যাডভার্ব হবে, যে শব্দ থাকবে সেটি অ্যাডভার্ব হবে। 3 নম্বর হচ্ছে নাউন এর পরে যে শব্দ থাকবে সেটি অ্যাডভার্ব হবে, 3 নম্বর হচ্ছে নাউন এর পরে যে শব্দ থাকবে সেটি অ্যাডভার্ব হবে। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে ভার্ব ও অবজেক্ট এর পরে, 4 নম্বর হচ্ছে ভার্ব ও অবজেক্টের পরে, 4 নম্বর হচ্ছে ভার্ব ও অবজেক্টের পরে সেটি কি হবে? অ্যাডভার্ব হবে, সেটি কি হবে? অ্যাডভার্ব হবে। 5 নম্বর, 5 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ এর পূর্বে বা আগে, 5 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ এর পূর্বে বা আগে, 5 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ এর পূর্বে বা আগে অ্যাডভার্ব হবে, কি হবে? অ্যাডভার্ব হবে। এগুলো মিঠাইলে যে বক্সটা আমরা বর্ষটো যাওয়ানে সবগুলো করতে লেখা যাবে না। তাহলে 5 নম্বরটা আমরা কি লিখছিলাম? 5 নম্বর আমরা কি লিখছিলাম? অ্যাডজেক্টিভ এর আগে বা পূর্বে, এর আগে বা পূর্বে, অ্যাডজেক্টিভের এর আগে বা পূর্বে বাক্যের মধ্যে যদি বাক্যের মধ্যে যদি পাশাপাশি, বাক্যের মধ্যে যদি পাশাপাশি বা যদি একাধিক শব্দ যুক্ত হয়, একাধিক শব্দ যুক্ত হয় তখন অ্যাডভার্ব হবে, তখন কি হবে? অ্যাডভার্ব হবে। 6 নম্বর, 6 নম্বর হচ্ছে সাহায্যকারী ভার্ব ও মূল ভার্ব এর, 6 নম্বর হচ্ছে সাহায্যকারী ভার্ব ও মূল ভার্ব এর মাঝে কোনো শব্দ থাকলে, কোনো শব্দ থাকলে সেটি অ্যাডভার্ব হবে, কোনো শব্দ থাকলে সেটি অ্যাডভার্ব হবে। 6 নম্বর হচ্ছে সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মাঝে কোনো শব্দ থাকলে সেটি
অ্যাডভার্ব হবে। 6 নম্বর হচ্ছে সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মাঝে কোনো শব্দ থাকলে সেটি অ্যাডভার্ব হবে, সেটি অ্যাডভার্ব হবে। আরেকটি দেখো, আরেকটি হচ্ছে 7 নম্বর, সাবজেক্ট ও ভার্ব এর ভার্বের কাছাকাছি, সাবজেক্ট ও ভার্বের কাছাকাছি, সাবজেক্ট ও ভার্বের কাছাকাছি কোনো শব্দ থাকলে, কোনো শব্দ থাকলে, তাহলে সাবজেক্ট ও ভার্বের কাছাকাছি কোনো শব্দ থাকলে, সাবজেক্ট ও ভার্ব এর কাছাকাছি কোনো শব্দ থাকলে সেটি অ্যাডভার্ব হবে, সেটি অ্যাডভার্ব হবে। যেমন, তাহলে যেমন ওগুলো একটু আমরা মিটিয়ে স্ট্রাকচার দেখো, যেমন অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, অ্যাডভার্ব প্লাস নাউন, নাউন। তাহলে এক্সাম্পল হচ্ছে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন। এই নিয়মটা মনে রাখবে, এটি মনে রাখবে, এটি মনে রাখলে আমরা অ্যাডভার্ব চেনার খুব সহজে জানতে পারবো এবং সেটি আমাদের মনে রাখা উচিত, সেটি মনে রাখবে, এটি দ্বারা আমরা খুব সহজে চিনতে পারবো। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে এবং সব কিছু ক্লিয়ার হবে। এবং ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।